আসসালামু আলাইকুম। আমি তোমাদের আয়েশা আপু, আয়েশা বায়োলজি কেয়ার থেকে। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে এখন আমি যে সাজেশনটা দিব বুঝতে পারছো, রাইট? এটা এসএসসি 25 সালে তোমাদের জন্য, হ্যাঁ তোমাদের জন্য, যারা তোমরা বায়োলজিতে একদম ভালো পড়াশোনা করোনি, খুবই খারাপ পড়াশোনা, খুবই বাজে প্রিপারেশন, খুবই চিন্তা আসো, খুবই হতাশাগ্রস্ত হয়ে আসো যে কি করবো বায়োলজিতে, কেমনে এ প্লাস পাওয়া যায়, কেমনে কি এইসব, তোমাদের জন্য এই সাজেশনটা। হ্যাঁ, চাপা না, সিরিয়াসলি বলছি। এই সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ যারা ভালো স্টুডেন্ট তারা তো 100তে 100 পাবা ইনশাআল্লাহ। এবং তোমরা এই সাজেশনটা পুরোপুরি ফলো করো। আমি যারা তোমরা দুর্বল নিজেকে মনে করো, মানে সারা বছর কিছু পড়াশোনা করোনি, আর মাত্র কয়েকটা দিন আমাদের হাতে আছে, এই কয়েকটা দিনে কিভাবে তুমি কোন চ্যাপ্টারগুলো পড়লে তুমি 5 সেট প্রশ্ন কমন পাবে, আমি আজকে সেই কথাগুলোই তোমাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। তার আগে আমরা খেয়াল করি, আমাদের কিন্তু জুলজিতে দ্বিতীয় পত্রে আমাদের কয়টা চ্যাপ্টার আছে? আমাদের 7টা চ্যাপ্টার আছে। তার মধ্যে আবার 2 নাম্বার চ্যাপ্টারের মধ্যে ঝামেলা, রুই মাছ, হাইড্রা এবং ঘাসফড়িং। তাহলে এখানেই আবার 3টা হয়ে যাচ্ছে, একটা চ্যাপ্টারের মধ্যে 3টা অংশ ঢুকায় দিচ্ছে। তাহলে এখন আমরা কি করব? হ্যাঁ, আমরা এতগুলো চ্যাপ্টার, যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু সবাই, মানে ভালো স্টুডেন্টরা সব চ্যাপ্টারই পড়বে, সব অংশই পড়বে। কিন্তু তোমরা যারা পাশ করতে চাও, এ প্লাস পাও, বুঝতে পারছো, তাদের জন্য আমরা মাত্র 5টা চ্যাপ্টার পড়বো। 5টা চ্যাপ্টারে ইনশাআল্লাহ 5 সেট প্রশ্ন কমন। মানে কিভাবে এ প্লাস পেতে হয়, ইভেন আরও চেষ্টা করব যে তুমি 4টা চ্যাপ্টার পড়ে কিভাবে 5 সেট প্রশ্ন কমন পাও, সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখতে হবে সাজেশনটা, খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। তাহলে দেখো, আমরা প্রথম যে চ্যাপ্টার দেখতে পাচ্ছি, এই চ্যাপ্টার থেকে কিন্তু বিগত বছরগুলোতে প্রশ্ন ভালো আসছে। এবং এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসছে? আমাদের প্রাণীর যে বিভিন্ন প্রকারভেদ আছে না, প্রতিসাম্য, সিলোমের ওপর ভিত্তি করে প্রকারভেদ, ভ্রূণস্তর, এইটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই অংশটা, পর্ব। এই যে পর্বগুলো আমি বলছি না, এই পর্বগুলো এত সুন্দর করে আমরা ক্লাস নিব ইনশাল্লাহ। এই 40টা দিনে বায়োলজিকে একেবারে তছনছ করে ফেলবো। তোমরা যারা সারা বছর বায়োলজি পড়নি, মনে করবা তোমরা কোনোদিন বায়োলজি পড়নি, এই 40টা দিনের মধ্যেই আমরা পুরো বায়োলজি কোর্সটা তছনছ করে ফেলবো। এবং আমরা 80% মার্কস, মানে কি আমরা পুরো 95% মার্কস পাবো ইনশাল্লাহ। যারা তোমরা মনে করছো যে 80 পাবো কি করে, পাস করবো কিভাবে, তারা 90%-এর উপরে ইনশাল্লাহ মার্কস পাবা। এর জন্য একটু আমাদের সাথে থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, ভরসা করতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, আমার প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলে এখানে আমরা পর্বগুলো দেখো, প্লাটিহেল, মিনথেস, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা এবং কর্ডাটা, এই পর্বগুলো কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এগুলো থেকে আমরা ওভারঅল কি করব, বৈশিষ্ট্য পড়বো এবং 2-1টা ছোট্ট করে যেগুলো সহজ সেই সায়েন্টিফিক নামগুলো আমরা পড়বো। কর্ডাটা পর্বের যে ক্লাসগুলো আছে রে ভাই, 7টা ক্লাস আছে না, 7টা ক্লাস থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন তোমার কনরিকথিস, তার সাথে কি আসতে পারে, অ্যাক্টিনোপটেরিজি অথবা সার্কোপটেরিজি, এটা আসতে পারে। অথবা দেখা যাচ্ছে লাস্টের দিকে কি চলে আসছে, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়ার বৈশিষ্ট্য চলে আসতে পারে। মানে এই 7টা বৈশিষ্ট্য যদি তুমি পড়ো, তাহলে দেখা যাচ্ছে তুমি একটা সেটের মধ্যে 4 মার্কস প্রশ্ন কমন পেয়ে গেছো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং এগুলো হচ্ছে ছোট ছোট প্রশ্ন, তুমি জাস্ট হাতে রাখবা, ছোট ছোট প্রশ্ন। সকল মেরুদণ্ডী কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। তুমি যদি কর্ডাটা পর্ব পড়ো তাহলে কিন্তু তুমি এইটা পারবা, মানে এইটার সাথে কিন্তু এটা সম্পৃক্ত, বুঝতে পারছো? আর এই যে এই প্রশ্নটা, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য, এটা ভীষণ সহজ, 4 থেকে 5টা পয়েন্ট পড়তে হবে তাহলেই পারবা। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখান থেকে এই টপিকটা এবং এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা খুব ভালো করে পড়বো ইনশাল্লাহ। এবং আমরা যখন ক্লাস করব তখন কিন্তু তোমরা অবশ্যই সাথে থাকবা। তার আগে বলো তো, কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো? এবং বায়োলজিটা কিন্তু ভীষণ সহজ, এটাকে আরও সহজ করার জন্য আমি আয়েশা আপু তোমাদের সাথে এই 40টা দিন নিরবিচ্ছিন্নভাবে থাকবো ইনশাল্লাহ, এবং বায়োলজিকে সহজ করেই ছাড়বো। এই চ্যাপ্টারটা যত সহজ ততটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে এবং এই চ্যাপ্টারটা আমার বিশ্বাস তোমরা যারা খুব দুর্বল আছো তারাও যদি মনোযোগ দিয়ে আমার একটা ক্লাস করো তাহলে একদম বায়োলজিতে
এই অংশ থেকে যা আসবে রে ভাই, সিকিউ এমসিকিউ সব তুমি পারবা ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমাদের হাইড্রা যে নিডোসাইট, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, বারবার আসে, ঠিক আছে। হাইড্রার প্রজননের ক্ষেত্রে মুকুলোদ্গম, এটাও বারবার আসে। বারবার যে প্রশ্নগুলো আসে, যে প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, আমি কিন্তু সেই অংশটা নিয়ে এই অংশটা সাজিয়েছি সাজেশন। হাইড্রার চলনের মধ্যে আমাদের লুপিং এবং সমারসল্টিং চলন, ইস এটা যা সহজ এবং ইম্পর্টেন্ট রে ভাই। ছোট বাচ্চার হামাগুড়ি দেওয়া দেখবা আর নিজে একবার করে ডিগবাজি মারবা, তাহলেই তোমার এই চলনটা মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ। শেষে আমরা কি পড়বো? মিথজীবিতা, মানে মিলে মিশে রিলেশনশিপ। আমি একজনের উপকার করছি, আরেকজন আমার উপকার করছে, কেউ কারো ক্ষতি করছে না। হাইড্রার সাথে একটা শৈবালের সুন্দর সুসম্পর্ক আছে, সেটা নিয়ে আমরা পড়বো, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এই 4টা টপিক আমরা দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট এবং এত সহজ, এত সহজ, এত সহজ। তুমি চোখ রাখবা আমাদের ইউটিউব চ্যানেলে, ইনশাআল্লাহ সহজ করে দেওয়ার দায়িত্ব আমার। আমরা এখন দ্বিতীয়ত রুই মাছ দেখতে পাচ্ছি। এই যে রুই মাছ, এই রুই মাছ এবং ঘাসফড়িং কিন্তু কম্বাইন করে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাহলে এখন রুই মাছ থেকে আমাদের যে প্রশ্নটা বারবার আসে, বহুবার আসে, যেটা অনেক ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে রুই মাছের বায়ুথলি বা পটকা। বায়ুথলি বা পটকা, এইটার গঠন এবং কাজ ভীষণ সহজ, ভীষণ ইম্পর্টেন্ট। যারা মনে করছো কখনো পড়নি, কোনোদিন পড়নি, আমার সাথে ক্লাস করবা ইনশাল্লাহ, এটা সহজ করে দেওয়ার দায়িত্ব আয়শা আপুর। এই যে হৃৎপিণ্ডের গঠন, এটাও ভীষণ সহজ। তুমি এই যে এত টেস্টি সুস্বাদু রুই মাছ যে খাচ্ছ, এটাকে আমরা কেন সংরক্ষণ করব, কি কারণে করব, এইটা তুমি একবার খালি বলবো, অমনি তুমি যে পরীক্ষা হলে সব উগলে দিবা, মানে লিখতে পারবা ইনশাআল্লাহ। ফিনিশিংয়ে আমরা কি দেখতে পাচ্ছি? ফুলকা এবং ফুসফুসের পার্থক্য। রুই মাছের সাথে মানুষের শ্বসন অঙ্গের পার্থক্য আলোচনা করো, তখন ফুলকা এবং ফুসফুস। টুকুস করে যে জিনিসটা তুমি একটু পড়ে ফেলতে পারো, সেটা হচ্ছে ফুলকার গঠন। কয়েকটা লাইন, বাস কয়েকটা লাইন পড়লেই তুমি ফুলকার গঠনটা কমপ্লিট করতে পারবা। তাহলে রুই মাছ থেকে পড়তে গেলে আমাদের বায়ুথলিটা ইম্পর্টেন্ট, এটা বিগত বছরগুলোতে এসেছে। হৃৎপিণ্ডের গঠন ইম্পর্টেন্ট, সংরক্ষণ। আমরা এই পার্টটা শেষ করার পরে আমরা এই পার্টটা পড়বো। তাহলে আমরা এই অংশটা কিছুতেই বাদ দিব না। আমাদের ঘাসফড়িং, অনেকে মনে করে যে এইটা তাদের কাছে জম, নো, ঘাসফড়িং আসলে জম না। ঘাসফড়িং ভীষণ একটা ইম্পর্টেন্ট এবং সহজ একটা চ্যাপ্টার। তবে হ্যাঁ, যাদের কাছে কঠিন লাগে তারা কিন্তু এটাকে বাদ দিতে পারো, বাদ দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। ঘাসফড়িং বাদ দিলে রুই মাছটাও বাদ দেওয়ার চেষ্টা করবো, কারণ দেখা যাচ্ছে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে প্রশ্ন চলে আসছে, ঠিক আছে। বাদ দিলে কোনো সমস্যা নেই। তোমার কঠিন লাগছে ওই চ্যাপ্টারটা পুরোপুরি বাদ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কারণ আমাদের আরও অনেক চ্যাপ্টার আছে, আমাদের A+ পড়ার কথা, এই চ্যাপ্টার বাদ দিলে তুমি A+ পেয়ে যাবা। কিন্তু যারা পড়তে চাও তারা কি করবা? ঘাসফড়িং এর রেচন প্রক্রিয়াটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং রেচন অঙ্গের গঠন, মালপিজিয়ার নালিকা রূপান্তরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওমাটিডিয়ামের গঠন আরও ইম্পর্টেন্ট, প্রতিবিম্ব, এই 3টা অংশ কিছুতেই বাদ দেওয়া যাবে না। একটা ক্লাসেই তোমাদেরকে এইটা বরফ ভেঙে একদম পানি করে দেওয়ার দায়িত্ব আমার, মানে জীবন বাঁচানোর দায়িত্ব আমার ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় অবশ্যই যা বলবো এই কয়েকটা ক্লাসে, যা বলবো ইনশাআল্লাহ যেভাবে পড়াবো ওইভাবে আসবে। কিভাবে চাও সেইভাবে উপস্থাপন করব, সহজ করে উপস্থাপন করব, নোট দিয়ে দিব, তছনছ করে ফেলবো বায়োলজিকে। কোনো ভয় পাবা না, খালি কনফিডেন্টের সাথে ক্লাসগুলো করবা ইনশাআল্লাহ, ঠিক আছে। 3 নাম্বার চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি। 3 নাম্বার চ্যাপ্টার থেকে ভালো করে পড়বা, দেখবে এখান থেকে প্রশ্ন চলে আসছে এবং এখান থেকে প্রশ্নটা তুমি খুব সুন্দর করে সাজায় গুছিয়ে অল্প অল্প লিখবা। তুমি যা পারবা ওইটাকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করবা, দেখবা টিচার মুগ্ধ হয়ে তোমাকে ইনশাআল্লাহ নাম্বার দিয়ে দিবে। ওকে, তাহলে এখান থেকে আমাদের পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে কি ধরনের খাবার কিভাবে পরিপাক হয় সেই জিনিসটা আমরা খুব সুন্দর করে একবার রসায় রসায় পড়বো, খাবো আর পড়বো, খাওয়ার সাথে জড়িত ওই বিষয়টা, অত খাবো আর পড়বো, কোনো টেনশন নাই। যকৃতের গঠন এবং কাজ অনেক বেশি ইম্পর্টেন্ট, এই 2টা টপিক পড়লে ইনশাল্লাহ তোমার পাওয়ার সম্ভাবনা আছে। যকৃত থেকেও কিন্তু পুরো এক সেট চলে আসতে পারে, যে যকৃতের গঠন এবং যকৃতের কাজ 3 এবং 4, মাশাআল্লাহ, তাহলে তো আর কোনো টেনশনই নাই। তাহলে কিন্তু তুমি পুরো এক সেট এখান থেকে পাচ্ছ, 2 সেট 1.5 সেটের মতো তুমি এখান থেকে পেতে পারো। সো এই চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে পড়বো ইনশাল্লাহ, তছনছ করে ফেলবো। এই চ্যাপ্টারটা আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট এবং এটাকে সহজ করে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমার। 4 নাম্বার চ্যাপ্টার, এইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে হৃৎপিণ্ডের গঠন এবং কাজ, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে প্রশ্নটা হয়েই
গেছে, মানে অলরেডি এটা কমন চলে আসছে। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে হৃৎপিণ্ড যেহেতু পড়ছি, তাই হৃৎপিণ্ডের কোনো সমস্যা হলে, হ্যাঁ ধমনী ব্লক হলে কি প্রতিকার, বা হার্ট অ্যাটাক, স্ট্রোক, এটা আমরা একটু রিডিং দেখে রাখবো। 4 নাম্বারে কিন্তু আসতে পারে। এবং আমরা জানি যে আমি জানি যে তোমরা যদি একটু রিডিং দাও, আমি যদি একটু বুঝাই দিই, তোমরা খুব সুন্দর করে এটা লিখতে পারবা। এখান থেকে রক্ততঞ্জন কোথাও কেটে গেছে, তোমার কোন প্রক্রিয়ার মাধ্যমে রক্ততঞ্জন হবে, প্রসেসটা খুবই সুন্দর। হ্যাঁ, আমরা একটু খুব ভালো করে পড়বো ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারটা যদি কারো ভালো না লাগে তাহলে তুমি এই চ্যাপ্টারটা বাদ দিতে পারো, কারণ এই চ্যাপ্টারটাতে এমন কিছু কিছু কঠিন কঠিন শব্দ আছে যেটা অনেকের মানে বুঝতে প্রবলেম হয়। যারা A+ পেতে চাও, 80 মার্কস পেতে চাও, যারা 80 মার্কস পেতে চাও তারা এটা পড়বে না, তাদের এটা পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এখানে আমাদের অ্যালভিওলাসের গঠনটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের এইখানে ফুসফুসের গঠনটা ইম্পর্টেন্ট, এবং কিভাবে গ্যাসীয় বিনিময় হয়, ঠিক আছে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবহন করে রক্ত, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক, অবশ্যই দেখে রাখবা। হ্যাঁ, যাদের কাছে খুব কঠিন মনে হয় তারাও এই চ্যাপ্টারটা বাদ দিবা, যারা 80 পেতে চাও তারা এই চ্যাপ্টারটা বাদ দিবা, তারা এই চ্যাপ্টারটা পড়বা না, তাদের কাছে এই চ্যাপ্টারটা কঠিন লাগবে। বাট এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, আসলে কি তুমি তো 5 সেট কমন, তোমার তো 8 সেট দেওয়ার কোনো দরকার নাই, তাই না? তো তোমার 5 সেটের জন্য আবার তুমি এত পড়বা কেন? এখন তোমার যে জিনিসটা পড়লেই তুমি কমন পাবা, 80+ মার্কস পাবা, তুমি ওই জিনিসটাই ভালো করে পড়বা। ওই জন্যই আমি তোমাদের এই সাজেশনটা নিয়ে আসছি, এই অল্প সময়ে ভালো করে তোমাদের আয়ত্তে যেন বায়োলজিটা চলে আসে, সেটার জন্যই আমি চলে আসছি, কিভাবে তোমাদের বায়োলজিটাকে তোমাদের কন্ট্রোলে নিয়ে মানে আসা যায় আর কি, নিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এই জন্য। তারপরে দেখো এখানে আমরা কশেরুকার গঠন আমরা পড়বো, চিত্র দিয়ে অবশ্য আমরা পড়বো। অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং 3 ধরনের পেশির মধ্যে তুলনা। হ্যাঁ, কোন ধরনের পেশি কি করছে, হৃৎপেশি, মসৃণ, অমসৃণ, এটা ডিটেল আমরা পড়বো। যারা পড়ে রেখেছো তাদের কাছে এটা অবশ্য কোনো ব্যাপার না, বাট যারা পড়নি, যদি মনে করো যে ম্যাম আমি পড়তে চাই বা আপু আমি পড়তে চাই, তাদের জন্য ইনশাল্লাহ খুব মানে সহজ করে দেওয়ার দায়িত্বটা আমার। এই চ্যাপ্টারটা রে ভাই, তুমি এই চ্যাপ্টারটা অবশ্যই পড়বা, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যারা তোমরা এই চ্যাপ্টারটা একেবারেই পড়োনি তাদের জন্য এই মোমেন্টে একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, বাট এই চ্যাপ্টার থেকে 100%, 200%, 300% প্রশ্ন হবেই ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারগুলো থেকে আমাদের ডিটেল পড়ার জন্য, এই সূত্রগুলো জানার জন্য আমাদের এইটা জানতে হবে, কারণ এইটা না জানলে কিন্তু আমরা এইটা জানতে পারবো না। প্রথম এবং দ্বিতীয় সূত্রের কিছু ব্যতিক্রম আছে, সেখান থেকে আমাদের পড়তে হবে। যেমন প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে লিথাল জিন, এটা একটা প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে মুখ বধির, এটা আসতে পারে। ঠিক আছে, তো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এটা আসতে পারে। তোমার বর্ণান্ধতা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, পলিজেনিক ইনহেরিটেন্স, গায়ের রং, কালো, সাদা, নিগ্রো, মানে যেগুলো আর কি, এটা আসতে পারে। ব্লাড গ্রুপ থেকে কিন্তু ছোট করে কিছু প্রশ্ন আসতে পারে, যেমন ব্লাড গ্রুপিং তুমি কিভাবে করবা, রক্তের গ্রুপ কিভাবে নির্ণয় করবা। ঠিক আছে, A, B, A, তারপর আবার CD না, কিন্তু AB এবং O কিভাবে তুমি নির্ণয় করবা, কাকে সর্বজনীন দাতা, কাকে গ্রহিতা বলা হয়, রক্ত সঞ্চরণের সময়, হ্যাঁ, রক্ত যে কাউকে তুমি দিচ্ছ সেই জন্য পজিটিভ নেগেটিভ RS ফ্যাক্টর কিভাবে ভূমিকা পালন করে, এই জিনিসগুলো পড়বা। বিবর্তনের ক্ষেত্রে এটা একেবারে লেস ইম্পর্টেন্ট, যদি আসে এখান থেকে 1 সেট প্রশ্ন আসবে না, এখান থেকে সর্বোচ্চ 3 আসতে পারে, 2 আসতে পারে। যেমন তোমার ল্যামার্কের মতবাদ, ডারউইনের মতবাদ, এই জিনিসগুলো আসতে পারে, সমালোচনা এগুলো আসতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে সমসংস্থ, তারপরে হচ্ছে তোমার মানে তোমার যে আর্কিওপটেরিক্স, এইটা জাস্ট এরকম। হ্যাঁ, একদমই লেস ইম্পর্টেন্ট অংশ। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এবং হ্যাঁ, বিশ্বাসের সাথে পড়বা। এইরকম সাজেশান মানে আমার বিশ্বাস তুমি আর কোথাও পাবা না, এত সুন্দর সাজেশান, এবং এর চাইতে অনেক 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 শতগুণ ভালো যে জিনিসটা তোমার জন্য আসতে চলেছে, সেটা হচ্ছে আমাদের ইউটিউবে ক্লাস। আমাদের ইউটিউবে আগামী 40 দিন, হ্যাঁ, আমাদের আগামী 40 দিন আমাদের প্রত্যেকটা সাজেশনের ওপর কিভাবে তুমি 80+ নম্বর পেতে পারো সেই বিষয়ে আমরা কন্টিনিউ ভিডিও দিব, এবং চমৎকার ভিডিও। হ্যাঁ, অনেক সুন্দর, অসম, এত সুন্দর ভিডিও এত সহজে উপস্থাপন করা হবে। তুমি যদি একটু দেখো, অবশ্যই তুমি দেখবা, কেন দেখবা না, তুমি অবশ্যই দেখবা, কারণ এত সুন্দর সহজ ভিডিও আর কেউ বানাবে না।
হ্যাঁ তুমি অবশ্যই দেখবা, তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। হ্যাঁ, এবং তোমার যদি ভালো লাগে, তুমি যদি নতুন আমাদের চ্যানেলের ভিউয়ার হও, তবে অবশ্যই একটু লাইক করো, একটু কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে আগামী 40টা দিন আমাদের সাথে থাকতে হবে, আমাদের সাথে থেকে আমাদের এই বায়োলজিটাকে একেবারে পানির মতন সহজ করতে হবে, সহজ। ওকে, তার সাথে সাথে আমরা বড় প্রশ্ন পড়বো, 1, 2 এগুলোও পড়বো এবং এমসিকিউ সব কিছু আমরা পড়বো, সব কিছু বুঝাই দিব, নোট দিয়ে দিব। তুমি শুধু কন্টিনিউ আমাদের সাথে থাকবে, বিশ্বাস করবে, আস্থা রাখবে, ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হবই। ভালো থেকো, তোমাদের শুভকামনায়, আল্লাহ হাফিজ।